আসসালামু আলাইকুম। ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই রচিত মনের উপর লাগাম বইটির তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্ব কিপটামি। টাকা পয়সা সঞ্চয় করাটা কৃপণতা না। কেউ তার নিজের ভবিষ্যৎ চিন্তা বা প্রয়োজনে কিংবা ছেলেমেয়ে, আত্মীয় স্বজন ইত্যাদিদের জন্য জমিয়ে রাখতে পারেন। এটাকে হিসেবি স্বভাব বলে। এটা দোষের না। আবার কেউ কেউ সম্পদ সঞ্চয় করে নিজেকে শক্তিশালী অবস্থায় রাখতে পারেন, এতেও সমস্যা নেই। আসলে কৃপণ হলো সেই লোক যে তার সম্পদ থেকে ফরজ অংশটা দেয় না। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে জাকাত দেয় সে কৃপণ না। দান করলে নিজের তেমন কোনো সমস্যা হবে না, বলতে গেলে কিছুই হবে না। তারপরও যেই লোক অন্যের উপকারে টাকা ঢালে না, তারাই কঞ্জুস। কিপটামি স্বভাবকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগের সঙ্গে তুলনা করেছেন। কৃপণতার চেয়ে বড় রোগ আর কি আছে? আবু মোহাম্মদ আর রহমাজি বলেছেন, কঞ্জুস স্বভাব রোগের মতো মানুষের ক্ষতি করে। রোগ যেমন তার শরীরকে দুর্বল করে দেয়, চাহিদাকে মিটিয়ে দেয়, রং পরিবর্তন করে দেয়, কঞ্জুস স্বভাব তার সম্মান ছিনিয়ে নেয়, তার জন্য নিয়ে আসে দুর্নাম ও নিন্দা। জ্ঞানী লোকেরা বলতেন, দানশীল মানুষই স্বাধীন, কারণ সে তার টাকার মালিক। কিন্তু কঞ্জুস লোক স্বাধীন মানুষ তকমা পাওয়ার যোগ্য না, কারণ টাকা তার মালিক। এই বদ স্বভাব যেন আমাদের খাসলতে পরিণত না হয়, সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, কঞ্জুস হওয়া থেকে সতর্ক হও, তোমাদের আগে বহু লোককে এটা বিনাশ করে দিয়েছে। এটা তাদেরকে বলেছে, আত্মীয়দের সাথে সম্পর্ক রেখো না, তারা রাখেনি। তাদেরকে বলেছে কৃপণ হও, তারা হয়েছে। বলেছে চরিত্রহীন কাজে জড়িয়ে যাও, তারা জড়িয়েছে। তিনি আরো বলেছেন, বিশ্বাসীদের মধ্যে দুটো স্বভাব মিশতে পারে না, কৃপণতা আর অনৈতিকতা। আল খাত্তাবী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কৃপণ কথাটার চেয়ে অর্থলোভী শব্দটা বেশি সুনির্দিষ্ট। কৃপণ হলো একটা ধরন, আর অর্থলোভী হলো একটা জাত। কেউ কেউ বলেছেন, কঞ্জুসি মানে টাকা জমা করে রাখা, আর অর্থলোভিতার মানে টাকার সাথে সাথে সৎ কাজও উঠিয়ে রাখা। বিশর আল হাফি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কৃপণ লোকের সাথে দেখা সাক্ষাৎ বিশ্বাসী লোকদের মনে যন্ত্রণার কারণ। একটু ভাবলে এই অসুখ থেকে মুক্তি পাওয়া সম্ভব। দেখুন, গরিব লোকেরাও আপনার ভাই। সম্পদের বলে আল্লাহ আপনাকে অন্যদের ওপরে রেখেছেন, বাকিদেরকে মুখাপেক্ষী করেছেন। সুতরাং এই সব গরিব দুঃখী মানুষদের অর্থ সহায়তা করে আপনার উচিত আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। এই সম্পদের মালিক তো তিনিই, যিনি আপনাকে দিয়েছেন। দান করলে অন্যরা আপনার অনুগত থাকে। কৃপণ হলে খারাপ লোকেরা আপনার মর্যাদা নষ্ট করে ফেলবে। নিশ্চিত থাকুন, যা আছে শিগগিরই বাজেভাবে আপনার হাত থেকে চলে যাবে। তাই ও আপনাকে ছেড়ে যাওয়ার আগেই আপনিই ওকে ছেড়ে দিন। প্রকৃতিগতভাবে মানুষের স্বভাব আচরণ ভালো। অসুখ বিসুখ, ভুল ত্রুটি এগুলো বাইরে থেকে আসে। প্রত্যেক শিশু ফিতরাত মানে ভালো আচার আচরণ স্বভাব নিয়ে জন্মায়। শৃঙ্খলার বিষয়টা বুদ্ধিজগতে কাজ করে, এজন্য গাধার বেলায় এটা কাজ করে না। বনের পশুকে বাচ্চা বয়সে যতই দেখভাল করা হোক, বড় হয়ে এটা স্বীকার করা ছাড়বে না। প্রত্যেক মানুষের তিন ধরনের সামর্থ্য আছে: ভাষিক, কামনা বাসনাগত এবং বদরাগী। আল্লাহ যদি আপনাকে জ্ঞানের প্রতি ভালোবাসা দিয়ে থাকেন, তাহলে আপনার ভাষাগত দিকটা উন্নত করুন। ভাষার কারণেই প্রাণীজগতের ওপর আপনার শ্রেষ্ঠত্ব। ফেরেশতাদের সাথে অভিন্ন এক গুণ এটা। বাকি দুটো সামর্থ্যের ওপর একে আধিপত্য করতে দিন, যাতে এটা হয়ে ওঠে সাওয়ারি। শরীর হলো ঘোড়া, ঘোড়ায় চড়ার কারণে সাওয়ারি ওটার লাগাম ধরে রাখে, যেখানে ইচ্ছা নিয়ে যায়, চাইলে জবাই করতে পারে। সেরকম ভাষিক দিকটাকেও বাকি দুটোকে চড়িয়ে খেতে দিন। প্রয়োজনে ব্যবহার করতে হবে, অপ্রয়োজনে ছাড়তে হবে। যে তা করতে পারে সেই মানুষ খেতাব পাওয়ার উপযুক্ত। প্লেটো বলেছিলেন, যার ভাষাগত সত্তা বাকি সব সত্তার চেয়ে শক্তিশালী, সেই প্রকৃত মানুষ। কামনা লাগাম ছাড়া হলে সে পশু হয়ে যায়। ওখানে বাদ না পড়লে জীবন হয় অসংযত। সে তার কেন্দ্র থেকে বিচ্যুত হয়ে যায়। সে তখন পশুর চেয়ে অধম হয়ে যায়।
কারণ লাগামহীন জীবন পশুর স্বভাব। এরকমটা করে সে তার মনুষ্য স্বভাবের বিরোধিতা করেছে। যখন রাগ অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন মানুষের চরিত্র বন্য জানোয়ারের মতো হয়। এ কারণে তাকে তার মনটাকে পোষ মানাতে হবে, আর এজন্য কামুক চিন্তাগুলোকে তাড়াতে হবে। রাগকে বশে আনতে হবে, ভাষিক সামর্থ্যের অনুসরণ করতে হবে, যাতে সে ফেরেশতাদের মতো হয়, কামনা আর রোগের গোলাম না হয়। কিভাবে মনে লাগাম পরাবেন? কোমলভাবে নিজের এক অবস্থা থেকে আরেক অবস্থায় বদলে যে মনের উপর লাগাম পরানো যায়। রুক্ষ সূক্ষ্ম হয়ে না, নরমভাবে না, সাথে থাকতে হবে আশা আর ভয়ের সম্মিলন। এই লাগাম শক্ত হবে যদি ভালো বন্ধুবান্ধব ও সঙ্গীরা থাকে। খারাপ মানুষদের সঙ্গ ছেড়ে দেন, কুরআন বুঝে পড়েন, উপকারী গল্প কাহিনী পড়েন, জান্নাত জাহান্নামের কথা ভাবেন এবং জ্ঞানীগুণী দুনিয়াবিমুখ মানুষদের জীবনী পড়েন। আগেকার সময়ে ধার্মিকদের কেউ কেউ যখন মজাদার কোনো খাবার খেতে চাইতেন তখন তারা নিজের সাথে পণ করতেন আজকে রাতে যদি তারা তাহাজ্জুদ পড়েন তাহলে ওই মজার খাবার খেয়ে নিজেকে পুরস্কৃত করবেন। একসময় যা মন চাইতো তাই খেতেন সুফয়ান আল সাউরি। পরে সকালে ঘুম থেকে উঠে বলতেন কৃষ্ণাঙ্গ লোকটি তার বাচ্চাকে খাইয়েছে। মনের ওপর যতক্ষণ না আলিমরা লাগাম পরাতে পারতেন, যতক্ষণ না একে বশ আনাতে পারতেন, ততক্ষণ তারা কোমলভাবে একে সামলাতেন। মালিক ইবনু দিনারের এক প্রতিবেশী বলেছিলেন, এক রাতে আমি শুনি তিনি বলেছেন, তোমারও এরকমই হওয়া উচিত। পরের দিন আমি তাকে বললাম, আপনার বাসায় তো কেউ ছিল না, আপনি এই কথাটি কাকে বললেন? তিনি বললেন, আমার মন কিছু রুটি খেতে চেয়েছিল, খুব পীড়াপিড়ি করছিল। 3 দিন ধরে নিজেকে ধরে রেখেছিলাম। পরের দিন একটা শুকনো রুটি পেয়েছিলাম। খেতে গিয়ে মনে হলো দাঁড়াও দেখি নরম পাই কিনা। মন বলল আমি এতেই খুশি। তখন আমি বললাম, এমনই তো হওয়া উচিত তোমার। আপনার মন যদি জানে আপনি সিরিয়াস তাহলে সেও সিরিয়াস আর কর্মঠ হবে, আর মন যদি জানে আপনি অলস তাহলে সে আপনার মনিব বনে যাবে। এক কবি বলেছেন, মনের উপর লাগাম ছড়ানোর আরও কিছু উপায় হচ্ছে প্রতিটা কথায় কাজে অবহেলার অপরাধের জন্য একে কাঠগড়ায় দাঁড় করানো। লাগাম পরানো হয়ে গেলে তখন ঠিক সেই কষ্ট ব্যথা শেষ হয়ে নেবে। সাবিত আল বুনানি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, 20 বছর ধরে আমি রাতের সালাত আদায় করে রাতকে সহ্য করছি, এর পরের 20 বছর ধরে রাতে আনন্দ করেছি। আবু যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, চোখের পানি ঝরাতে ঝরাতে আমি আমার প্রভুর দিকে নিজেকে চালিয়ে নিয়েছি। এক সময় সে খুশি মনে সেখানে পৌঁছেছে। তাছাড়া নিজের মনের অধিকারও ভুলে যাবেন। শৃঙ্খলা বিরোধী কিছু না হলে মনের বাসনার বিরুদ্ধে যাবেন না। সাধারণভাবে যদি এর লক্ষ্য থেকে বাধা দেওয়া হয় তাহলে অন্তর অন্ধ হয়ে যাবে, দুশ্চিন্তার বিস্ফোরণ ঘটবে, নিজেকে জেলখানার বন্দী মনে হবে। মনে রাখুন, সুমহান আল্লাহর কাছে ইবাদতের মর্যাদার চেয়ে আপনার মর্যাদা অনেক বড়। এজন্যই সফরকারীদের জন্য তিনি সিয়াম ভাঙার অনুমতি দিয়েছেন। জ্ঞানীরা এটা বেশ ভালো করেই বোঝেন। এ প্রসঙ্গে সূরা ফজরের একটি আয়াত এর অনুবাদ বলছি। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং প্রবেশ করো আমার জান্নাতে।